সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাসের বেতনের সাথে বিভিন্ন অনুপাত বা হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয়, মূলত দ্রব্যমূল্যের সাথে সমন্বয় ও মূল্যস্ফীতির সাথে বাজার মূল্যের সমন্বয়ে জীবনযাত্রার মান ঠিক রাখতে এ ভাতা প্রদান করা হয়। 2009 সালের জাতীয় বেতন স্কেল জারি করার পর 2013 সালে মহার্ঘ ভাতা প্রদানের আদেশ জারি করা হয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ লগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1500, 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী বা মালিক, এমপ্লয়ার কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে এমপ্লয়িজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তা মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসেই দেয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন 10,000 টাকা, আর মহার্ঘ ভাতা যদি হয় 20% তাহলে তার বেতন দাঁড়াবে 2,000 টাকা। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মহার্ঘ ভাতা চালু করা হয় এবং তারপর তা খাদ্য ভাতা নামে পরিচিত হয় ও টেক্সটাইল ভাতা 1947 সালে চালু করা হয়েছিল এবং 1953 সালে সংশোধিত টেক্সটাইল ভাতা হিসাবে পুনঃপ্রবর্তিত হয়েছিল। বর্তমান বাজার মূল্যের সাথে 11-20 গ্রেডের কর্মচারীদের বেতন ভাতার সমন্বয় কোনোভাবে বার্ষিক 5% বেতন বৃদ্ধির মাধ্যমে সমন্বয় হচ্ছে না। দ্রুত গতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মানের সাথে খাপ খাওয়াতে মহার্ঘ ভাতা প্রদান আবশ্যক হয়ে পড়েছে। 2015 সালের জাতীয় পে স্কেল জারির পর সম্প্রতি শিক্ষানবিশকাল শেষে ব্যাংকারদের সর্বনিম্ন বেতন হবে 39,000 টাকা। বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সর্বনিম্ন বেতন ভাতা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একনিষ্ঠতা, নৈতিকতা, মনোবল ও কর্মস্পৃহা অটুট রাখার লক্ষ্যে তাদের যথাযথ বেতন ভাতা প্রদান আবশ্যক। মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ, পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী পারিতোষিক হার নির্ধারণ করে প্রায় 40% বাড়ানো হয়েছে, কিন্তু 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি। নবম পে স্কেল মহার্ঘ ভাতাসহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।